আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো আপনারা হয়তোবা ইতিমধ্যে থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝে গেছেন। ঈগল পরিবহনের RM2 এসি বাস 147045 এই বাসটি বিগত কয়েক বছর যাবত যশোরের ঈগল পরিবহনের নিজস্ব পাম্পে পড়ে থাকতে দেখা যায়। হঠাৎ কিছুদিন আগে যশোর থেকে ঢাকা নিয়ে যাওয়া হয় এই বাসটি নিয়ে যাওয়ার সময় বেশ কিছু জায়গায় ইঞ্জিন অফ হয়ে যায়। বাসের ইঞ্জিন কিছুক্ষণ অফ থাকার পর আবারও পুনরায় চালু হয় ইঞ্জিনটি এবং চলতে থাকে ঢাকার উদ্দেশ্যে। এমনই আবারও কয়েকবার মাঝ রাস্তায় ইঞ্জিন অফ হয়ে যায়, আবারও চালু করা হয়। এইভাবেই তারা চলতে থাকে এবং ফেরি পার হয়ে অবশেষে ঢাকায় আনা হয় এই বাসটি। বেশ কয়েক বছর বাসটি বন্ধ থাকায় বাসটির বেহাল দশা হয়েছে। এই কারণে বাসটি মাঝ রাস্তায় থেমে আবার চলতে শুরু করে। ঈগল পরিবহনের ম্যানেজমেন্টকে অসংখ্য ধন্যবাদ জানাই বাসগুলোকে আবারও পুনরায় চালু করার উদ্যোগ নেওয়ার জন্য। বাসগুলো ঈগলে চলুক বা অন্য যে কোনো ব্যানারে চলুক না কেন, অন্তত চালু করা হোক। হাজারো বাস লাভারদের আবেগ এই RM2 বাসগুলো, অন্তত এই বাসগুলো রাস্তায় চলতে থাকুক। ওল্ড বাস লাভাররাই জানেন ঈগল পরিবহন এক সময় বাংলাদেশের নামকরা বাস কোম্পানি ছিল এবং তাদের যাত্রী সেবাও ছিল মানসম্পন্ন এবং তাদের গাড়িগুলো ছিল খুবই সুন্দর এবং ইউনিক। বেশিরভাগ সময় তারা হিনোর চ্যাসিস দিয়ে সার্ভিস দিতেন যাত্রীদের। তবে 2018 সাল পর্যন্ত তাদের বাস সার্ভিস ছিল সত্যি রাজকীয়। 2019 সালের পর থেকেই করোনা ভাইরাসের সময় লকডাউন থাকায় তাদের বেশ কিছু হুন্ডাই বাস, এসি বাস এবং নন এসি বাস পড়ে থাকার কারণে তাদের বেশ কিছু বাস নষ্ট হয়ে যায় এবং তখন থেকেই তাদের কোম্পানি ডাউন হতে থাকে। এখনো এই ঈগল পরিবহনের বাসগুলো সার্ভিস দিয়ে আসছেন যাত্রীদের, এতেই আলহামদুলিল্লাহ। কারণ এত লসে থাকার পরেও তারা এখনো বাস সার্ভিস দিয়ে আসছেন। এই ছিল ঈগল পরিবহন সম্পর্কে কিছু তথ্য। আজকের ভিডিওটা এই পর্যন্তই। বিশেষ দ্রব্য ভিডিওতে থাকা যে সকল ফটোগুলা ব্যবহার করা হয়েছে এই ফটোগুলা ফেসবুক থেকে কালেক্ট করা। যারা এই ফটোগুলা তুলেছেন তাদের জানাই ফরিদপুর বাস লাভারের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী নতুন কোনো এক ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।